আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি, ইলিশের লেজ ও মাথা দিয়ে কচুরমুখী রান্না। এখানে আমি মাথা ও লেজ কেটে নিয়েছি। এখন আমি হাফ কাপ তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। যখন তেল গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি সবগুলো মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে দেব। মাছগুলো এভাবে মচমচে করে ভেজে নেব। এখন মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা রেখে তেলে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব, সাথে রসুনের কিউব, 1 চামচ রসুন, লবণ স্বাদ মতো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে দেখুন পেঁয়াজ কিভাবে রান্না হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব একসাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট লো আঁচে রান্না করব। 5 মিনিট পর এই দেখুন আমার মশলাগুলো যখন ভালো করে রান্না হয়ে যাবে তখন আমি হাফ কাপ পানি দিয়ে দেবো আরো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করব। এই যে যখন তেল উঠে আসবে এরকম মশলা থেকে তখন আমি কচুরমুখীগুলো দিয়ে দেব। এখন আমি কচুরমুখীগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর যখন মশলাগুলো শুকিয়ে আসবে এরকম তখন আমি 1 কাপ পানি দিয়ে দেব। তারপর এরকম ভালো করে নাড়াচাড়া করে আরো 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর যখন কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তারপর এরকম ভালো করে মিশিয়ে নিব কচুরমুখী এবং মাছ একসাথে। ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে মজাদার রান্না কচুরমুখী হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।